জ্যাক কোহলি, বেন ডাকেট, অলি পোপ ইংল্যান্ডের টেস্ট দলের ব্যাটিং ক্রমের প্রথম 3 ব্যাটসম্যান। 2.5 বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন এই ত্রয়ী। সেটি ছিল টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয়বারের মতো ইংল্যান্ডের প্রথম 3 ব্যাটসম্যানের সেঞ্চুরি পাওয়ার ঘটনা। সংখ্যাটা কাল 4 হয়ে গেছে। টেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন জ্যাক কোহলি, বেন ডাকেট ও 3-এ নামা অলি পোপ। একটুর জন্য অবশ্য একটি রেকর্ড ভাঙতে পারেনি ইংল্যান্ড। 4 দিনের টেস্টের প্রথম দিনে 3 উইকেটে 498 রান তুলেছে তারা। টেস্টে একদিনে কোনো দলের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটি শ্রীলঙ্কার। 2002 সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে 509 রান তুলেছিল তারা। 22 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামা জিম্বাবুয়েকে প্রথম উইকেটটি নিতে অপেক্ষা করতে হয় 42তম ওভার পর্যন্ত। ওয়েসলি মাদাবেরা যখন ডাকেটকে বেন কারেনের ক্যাচ বানালেন, ইংল্যান্ডের রান তখন 231। এর 140 রানই করেছেন বেন ডাকেট। 134 বলে ইনিংসে 20টি 4 ও 2টি ছক্কা মেরেছেন টেস্টে পঞ্চম সেঞ্চুরি পাওয়া ইংলিশ ওপেনার। ডাকেটের বিদায়ের পর পোপকে নিয়ে 137 রানে জুটি করেন কোহলি। ডাকেটের মতো পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন কোহলিও। 171 বলে 14-4-এ 124 রান করার পর সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হন কোহলি। কোহলি যখন ফেরেন পোপের রান তখন 85। দিন শেষে তিনি অপরাজিত ছিলেন 169 রানে। তার সঙ্গী হ্যারি ব্রুকের রান ছিল 9। জরুর 34 রান করে আউট হলেও এই ইনিংসে খেলার পথে ছুঁয়েছেন 13,000 রানের মাইলফলক। সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের পর টেস্ট ক্রিকেটে 13,000 রানের মাইলফলক পেরোনোর পঞ্চম ব্যাটসম্যান তিনি। এবারের আগের টেস্টে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2003 সালে। লর্ডস ও চেস্টারলি স্ট্রিটে 2 টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল ইংলিশরা।